ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস টার্গেট 2025 আর একদম সময় নেই। এই সময়ের মধ্যে আমরা যে ক্লাসটা আনছি সেটা হচ্ছে একদম লাস্ট মিনিট সাজেশন ফর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে যেগুলো একদম সিওর শর্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? তো একদম ভালো করে দেখো কোনগুলো আসতে পারে। কিউমিন থেকে ফেনল প্রিপারেশন একদম প্রচুর ইম্পর্টেন্ট। দেখো কিউমিন, তাতে O2 দিয়েছে, অক্সিজেন দিলে এটা তৈরি হবে। কি করবে? এই সিএইচ বন্ডটা ভেঙে এখানে দুটো অক্সিজেন জুড়ে দেবে। দেখো এটা তৈরি হয়েছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তাতে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিলে এই দেখো এখান থেকে ফেনল তৈরি হয়ে গেছে, আর পার্শ্ববর্তী প্রোডাক্ট হবে অ্যাসিটোন, CH3COCH3 বা প্রোপানন তৈরি হবে। ব্যাস, এই দুটো রিঅ্যাকশনের মধ্যে একটা রিঅ্যাকশন সিওর আসবেই, একটা রাইমার্টিম্যান আর একটা কোলবে স্মিথ। অবশ্য টিকাটাও পড়ে রাখবে, শর্ট নোট, ঠিক আছে? এরকম ভাবে দিতে পারে রিঅ্যাকশনটার এক্সাম্পল দাও, যেভাবেই আসুক না কেন করতে হবে তোমাকে। যাক দেখো, ফেনলে ক্লোরোফর্মেনোইজ দিলে এই দুটো কম্পাউন্ড তৈরি হয়, ভালো করে মনে রাখবে। তার মধ্যে এটা মেজর, তোমার পরীক্ষার সময় দেখবে একটা প্রোডাক্ট লিখতে দেয় এ বলে, তুমি এটা লিখে দিয়ে আসবে। যদি দুটো এ বি দিয়ে বলে তাহলে দুখানা লিখবে, আর যদি CCl4NOH বলে তাহলে কিন্তু এই দুটো লিখতে হবে। নামগুলো মনে রাখবে। এর নাম সোডিয়াম স্যালিসালডিহাইড, ঠিক আছে? এর নাম ডাইসোডিয়াম স্যালিসাইলেট। অ্যাকচুয়ালি দেখো, আমি এর পরেরটা আর অ্যাসিড দিইনি, অ্যাসিড দিলে সবাই পারবে। এর মধ্যে অ্যাসিড দিলে শুধু Na গুলো H হয়ে যাবে না, OHCH হয়ে যাবে, OHCH হয়ে যাবে। এতে HCl দিলে OHCOOH, OHCOOH। তোমরা নিশ্চয়ই জানো, এইগুলো মনে রাখাটাই একটু টাফ, ওই জন্য এটাই লিখে রেখেছি, ঠিক আছে? অ্যাসিড দিলে তো সবগুলো এখানেও তাই, অ্যাসিড দিলে এটা COOH হয়ে যাবে, মানে OHCOOH, OHCOOH, এটা OHCOOH, OHCOOH। শুধু এইগুলো একটু মনে রাখাটা টাফ, তাই না? এটা রাইমার্টিম্যান, এটা কোলবে স্মিথ। শোনো, এখানে কিন্তু একটা পড়া লিখতে বললে শুধু অর্থটা মেজর, এখানেও অর্থটা মেজর, এখানেও অর্থটা মেজর, একমাত্র ও কে থাকলে দেখো প্যারাটা মেজর, এটা প্যারাটা মেজর। এটা শুধু মনে রাখা, একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। নামগুলো অসুবিধা নেই, কারণ দেখো এইটা থেকে যেটা তৈরি হবে HCl দিলে OHCOOH, তার নাম স্যালিসাইলিক অ্যাসিড, মানে এই কম্পাউন্ডটার নাম অর্থ পজিশনে থাকলে এর নাম হয় স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? তাই জন্য এর নাম সোডিয়াম স্যালিসাইলেট। এটা ডাইসোডিয়াম স্যালিসাইলেট, যেহেতু দুটো সোডিয়াম আছে, বুঝতে পারলে? এটা স্যালিসালডিহাইড, যেহেতু CHO আছে, ঠিক আছে? এগুলো সব প্যারা, প্যারাগুলো কিন্তু সব মাইনর। শুধু ওকে যদি দেয় প্যারাটা মেজর, সাধারণত ওকেটা দিয়ে পড়ে না খুব একটা, ঠিক আছে? আর HCl দিলে বুঝতে পারছো এগুলো সব H হয়ে যাবে একদম। এখান থেকে কিন্তু একটা রিঅ্যাকশন থাকবেই। ডাইরেক্ট তোমাকে কিন্তু এরকম প্রশ্ন করতে পারে, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড করো, যেন তুমি বলো না, যেমন আনকমন বলো না। ফেনল, এই তো ফেনল, তো এইটা দেবে, দিলে এটা হবে, তাতে HCl দেবে, দিলেই স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যাবে। এইভাবে করতে পারো, এটা থেকে এটা যে হয়েছে, এতে HCl দিলেই তো স্যালিসাইলিক অ্যাসিড, তুমি বলো এটা কোথা থেকে পাবো? তা OH এর মধ্যে NOH দিলেই তো ONA হয়ে যাচ্ছে। এটা বুঝে করতে হবে, তাই না? দেখো এটা দেখো, ব্রোমিন জল, ব্রোমিনে জল দিলে তিনটে অর্থ প্যারা সবকটা একসাথে ব্রোমিন ঢুকে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন একদম। কিন্তু ব্রোমিন জল ছাড়া অন্য কিছু দিলে একটা অর্থে ঢুকবে, একটা প্যারায় ঢুকবে, বুঝতে পারলে? এটা কিন্তু মনে রাখবে। এখানে দেখো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়েছো, একটা অর্থে ঢুকেছে, একটা প্যারায় SO3H ঢুকেছে। তাতে আবার নাইট্রিক অ্যাসিড দিলে SO3H গুলো বেরিয়ে গিয়ে সবকটা পজিশনে NO2 ঢুকে যায়, যার নাম পিগ্রিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা, ঠিক আছে? Me2SO4 NOH দিয়েছো, Me2SO4 মানে Me+, NOH দিলে অ্যাকচুয়ালি ONA হয়, ON এর O- টা Me+ কে গিয়ে অ্যাটাক করে OMe, OMe মানে OCH3, যেটাকে বলা হয় অ্যানিসোল মিথক্সি বেনজিন, মানে এটা মানে হচ্ছে এটা OCH3, বেনজিনের মাথায় OCH3। ব্রোমিন এপি দিতে পারো বা ব্রোমিন অ্যাসিডিক অ্যাসিড দিতে পারো, যাই দাও একটা অর্থ হবে, একটা প্যারায় হবে। যদি একটাই প্রোডাক্ট লিখতে পারলে প্যারাটা মেজর, ওই জন্য প্যারাটা লেখা আছে। অর্থ প্রোডাক্টও হয়, ঠিক আছে? সবসময় প্যারাই মেজর হয়, শুধু এই রাইমার্টিম্যান কোলবে স্মিথে ভর্তি শুধু অর্থগুলো মেজর, এটা মনে রাখবে, ঠিক আছে? বাকি সবেতেই প্যারা মেজর হয়। নেক্সট রিঅ্যাকশন, স্যালিসাইলিক অ্যাসিডের রিঅ্যাকশনে দেখো এইটা দিলে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, OH গ্রুপটা চেঞ্জ হয়ে OCOCH3 হয়ে যায়, বাকি সব ঠিক। এর নামে অ্যাসপিরিন, ঠিক আছে? যেটা আমাদের অ্যানালজেসিক আর কি, পেনকিলার। আর মিথানল ফেনল দিলে যে রিঅ্যাকশনটা হয়, এই গ্রুপের সাথে রিঅ্যাকশন হয় না, এই গ্রুপের সাথে রিঅ্যাকশন হয়, হয়ে এটা মিথাইল স্যালিসাইলেট, অয়েল অফ উইন্টারকিন, যেটা আয়োডেক্স মলম, হ্যাঁ। আর এটা হচ্ছে স্যালল, ইন্টারনাল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসপিরিন। ফেনল থেকে অ্যাসপিরিন পরীক্ষায় দেয়। স্যালিসাইলিক অ্যাসিডটা তো ফেনল থেকে বানাতে পারো, হ্যাঁ, কোলবে স্মিথ করে বা রাইমার্টিম্যান করে বানিয়ে নেবে। আর স্যালিসাইলিক অ্যাসিডে আবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সালফিউরিক অ্যাসিড দেবে, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, এটা টিকা হিসেবে পড়ে, শর্ট নোট। দেখো একটা জিনিস বলি, উইলিয়ামসন সিনথেসিস
আরও এনে তার সাথে আর এক্স এর বিক্রিয়া করাবে, করলে হবে কি এই অ্যাটাক করে এই বেরিয়ে যাবে, মানে এনএক্স বেরিয়ে যাবে আর ও আর হবে। এই রিয়াকশনে মনে রাখবে আর এক্স যেটা সেটা 1 ডিগ্রি হতে হবে। ধরো এই ইথারটা তোমায় তৈরি করতে দিয়েছে, এগুলো কিছু বলে নেই, আর ও আর, তাহলে এর সাথে এক্স নিতে পারো, এর সাথে ও এনে, বা এর সাথে ও এনে নিতে পারো, এর সাথে এক্স। এক্সটা কার সাথে নেবে? যে 1 ডিগ্রি। কোনটা 1 ডিগ্রি বলো? এটা 1 ডিগ্রি না এটা 1 ডিগ্রি? এটা 1 ডিগ্রি, এর সাথে এক্স নিয়েছো মানে আই নিয়েছো, আর এর সাথে নিতে হবে ও এনে, এটা মনে রাখতে হবে। এর নাম টার্ট বিউটাইল মিথাইল ইথার। এটা সোডিয়াম টার্ট বিউটাক্সাইড, এটা মিথাইল আয়োডাইড, নীল ইথার তৈরি হয়, উইলিয়ামসন সিনথেসিস। ঠিক আছে, এইচআই এর সঙ্গে রিঅ্যাকশন একটা কিন্তু আসার চান্স আছে, বা এইচবিআর এর সঙ্গে রিঅ্যাকশন। একটু মনে রাখবে এই রিঅ্যাকশনটা করার ক্ষেত্রে যেটা জানতে হবে, যদি তো কোনো সময় দেখো এই গ্রুপগুলো তৈরি হচ্ছে, এই গ্রুপ বা এখানে কার্বন আছে অবশ্যই, শুধু বেঞ্জিন নয়, হ্যাঁ, আর এই গ্রুপ এখানে কার্বন আছে, বা এই 3 ডিগ্রি এই গ্রুপ এখানে কার্বন আছে, 3টে গ্রুপ আছে, মানে এইগুলি ধর, এই গ্রুপগুলো যখন দেখবে আছে, তাহলে এই গ্রুপগুলোর সাথে অবশ্যই আই ঢুকবে। আর যদি না থাকে এই গ্রুপগুলো, তাহলে ছোট গ্রুপের সাথে আই দেবে। ধরো এইটা, আমি বলো এই গ্রুপগুলো এখানে আছে কিনা? নেই। তাহলে কোনটা ছোট গ্রুপ? এটা ছোট গ্রুপ না এটা ছোট গ্রুপ? এটা ছোট গ্রুপ, তাহলে এর সাথে আই দেবে, মানে অ্যান্সার হবে এটা CH3I, আর এইচটা এখানে যাবে, তার মানে CH3CH2H। এইখানের মধ্যে এটা নেই কিন্তু, এটা নেই কিন্তু, বেঞ্জিনের সাথে সি বলেছে, বেঞ্জিনের সাথে ও আছে, তাহলে এটা নেই, তার মানে ছোট কোনটা? ছোট CH3, CH সাথে আই হবে, এইচটা এখানে যাবে। আচ্ছা, এখানে এখানে দেখো বেঞ্জিনের সাথে সি, দেখো বেঞ্জিনের সাথে সি আছে, তখন কিন্তু এটার সাথে আই হবে, মানে বেঞ্জিন CH2I আর CH3OH হবে। মানে যখন এই গ্রুপগুলো থাকবে এর সাথে আই হবে, আর এই গ্রুপগুলো যদি না থাকে তখন ছোটটার সাথে আই হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, বিআর হলেও এইচবিআর ও দিয়েও একই ব্যাপার। নেক্সট, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের আইডেন্টিফিকেশনের জন্য যেটা ব্যবহার করা হয় লুকাস রিএজেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যানহাইড্রাস ZnCl2। ঠিক আছে, দিলে 1 ডিগ্রি অ্যালকোহল দেখবে প্রেসিপিটেট আসছে না, মানে ঘোলা হচ্ছে না, এটা দেখবে ঘোলা হতে 5 মিনিট সময় লাগছে, আর এটা ঘোলা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। মানে এইটা দেখে বুঝতে পারবে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। ঠিক আছে, এই রিঅ্যাকশনে কি হয়? ডায়াজোমিথেনের সঙ্গে রিঅ্যাকশনে কি হয়? ফেনলের সঙ্গে মেনলি রিঅ্যাকশনটা করে, ফেনল সিস্টেম, এটা অ্যালকোহল সিস্টেম, ফেনল সিস্টেম। N2টা বেরিয়ে গিয়ে CH2 এর সঙ্গে জুড়ে যায়, দেখো CH3 হয়ে গেল। এইটা দিলে OH O মাইনাস H প্লাস, এটা Na প্লাস H মাইনাস, তাহলে এই H2 বেরিয়ে গিয়ে ONA প্রথম হয়, এবার ON এর O মাইনাস গিয়ে CH3 কে অ্যাটাক করে আইটা বেরিয়ে করে দেয়, এইটা হয়ে যায় OCH3 হয়ে যায়, এটা প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে, এই রিঅ্যাকশনে এই যে CH3COCl দাও বা C6H5COCl দাও, মনে রাখবে ফেনলে দিলে এখান থেকে HCl বেরিয়ে যাবে, আর এইটাতে দিলে CH3H2Cl বেরিয়ে যাবে, বেরিয়ে যেটা হবে সেটা অ্যান্সার প্রোডাক্ট। এটা এইভাবে পরীক্ষায় দেয়। SO3 তে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে দেখো Na2SO3 বেরিয়ে যাবে, Na2SO3 বেরিয়ে গেলে কি হবে? OH, বেঞ্জিনের মাথা OH, কিন্তু বেঞ্জিনের মাথা ONA লিখতে হবে, কেন? যেহেতু ক্ষার আছে, OH হয় না, OH এর সঙ্গে আবার NOH এর সঙ্গে রিঅ্যাকশন করে ONA অ্যান্সার হয়। তাতে অ্যাসিড দিলে OH হয়, তাতে যদি আবার CH3COCl দাও তাহলে আবার HCl বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যেটা হবে সেটা প্রোডাক্ট। এইভাবে রিঅ্যাকশন হচ্ছে। এই রিঅ্যাকশনটা একটু মেকানিজম বই থেকে একটু করে নিও যদি পরীক্ষায় পড়ে। অ্যালকোহলে সালফিউরিক অ্যাসিড দিয়েছো, টেম্পারেচার বেশি থাকলে অ্যালকিন হবে ডাইরেক্ট। কিভাবে? এই OH আর এখান থেকে একটা H জল হয়ে বেরিয়ে এখানে ডবল বন্ড হবে। আর যদি টেম্পারেচার কম নাও আর এই অ্যালকোহলটা যদি এক্সেস পরিমাণে নাও, তখন কি হবে? ইথার তৈরি হবে, ডাইইথাইল ইথার। এটা কি করে হয়? এটা দুখানা জুড়ে যাচ্ছে, মানে এই একটা ইথার এই পার থেকে এলো, ওই পার থেকে আর একটা ওই অ্যালকোহল এলো, দুটো অ্যালকোহল থেকে এখানে জল বেরিয়ে গেল, গিয়ে ইথারটা তৈরি হচ্ছে। এইভাবে রিঅ্যাকশন মনে রাখবে। নেক্সট কি? এটা দেখো অ্যাজোরঞ্জক টেস্ট, অ্যাজোডাই টেস্ট। OH NOH এর সঙ্গে রিঅ্যাকশন করে প্রথমে ONA হবে, ONA যার প্যারা পজিশনে জুড়ে যায় এইটা, মানে N ডাবল বন্ড N বেনজিন, এটা অ্যান্সার, যেটা কালার বা কালারফুল কম্পাউন্ড। ঠিক আছে, এটা তৈরি হবে। এটা ডিহাইড্রোজিনেশন, কপার দিলে মনে রাখবে এখান থেকে শুধু হাইড্রোজেনটা বেরিয়ে যায়, যে কোনো কম্পাউন্ড, এই কম্পাউন্ড না দিক অন্য কম্পাউন্ড দিক, হাইড্রোজেন কিভাবে? O এর সাথে Hটা বেরিয়ে যাবে, আর তার পাশের কার্বন থেকে একটা H বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে যেটা হবে সেটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা একটু বলে দিই, পারঅক্সাইড আইডেন্টিফিকেশন ইন ইথার। ইথারে যদি পারঅক্সাইড থাকে, সেই পারঅক্সাইড বুঝবি কি করে? KI দিয়ে ঝাঁকাবে, ঝাঁকালে দেখবে I2 তৈরি হবে, I2 তে স্টার্চ দেবে, ব্লু কালার হবে। ঠিক আছে, আর পারঅক্সাইড দূর করার প্রসেসও এটা KI দিয়ে ঝাঁকাতে হবে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, পলি হাইড্রক্সি কোনো অ্যালকোহল, মানে অনেকগুলো যাতে OH আছে, তাতে অ্যাসিটাইলেশন করো, যাই দিয়ে অ্যাসিটাইলেশন করো, করলে ধরো মলিকুলার ওয়েট কত হলো? 180 ছিল, হয়ে গেছে 390, তাহলে কত চেঞ্জ হয়েছে? 210 চেঞ্জ হয়েছে। মনে রাখবে
যাই হোক পরীক্ষায় যাই দিক না কেন 42 দিয়ে ভাগ করবে, এটা মনে রাখবে। এখন আর লাস্ট মিনিটে আর সময় নেই, 42 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা। 5টা ওয়েজ গ্রুপ আছে তার মানে, ঠিক আছে? এইভাবে করো। মোটামুটি এই কটা যা কোশ্চেন দিয়েছি এর বাইরে আসবে না আশা করছি, ঠিক আছে? একদম ভালো করে এই কটা কোশ্চেন আনসার করে নাও, কিন্তু এর বাইরে আসবে না মানে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে একটু করতে হবে কিন্তু। যেমন এই কোলবেসমিন রাইমাটিমান ডাইরেক্ট ওইভাবে রিয়াকশন পড়তেও পারে, বা বলতে পারে কোলবেসমিনের টিকা লেখো, বা বলতে পারে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড করো, বা ফেনল থেকে অ্যাসপিরিন তৈরি করো। এরকম ভাবে যাও, এরকম ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলি থাকবে, ঠিক আছে? একদম আর একদম সময় নেই, একদম এই সময়ের মধ্যে যতটুকু পারবে এই অর্গানিকগুলো এইভাবে প্র্যাকটিস করে যাও। আবার পরবর্তী ক্লাস, আর ক্লাসের সময়ও নেই, তবু যতটা ম্যাক্সিমাম সময় পাচ্ছি তার মধ্যে যতটা পোটেন্সিয়ালিটি নিয়ে যতটা আউটপুট দেওয়া যায় চেষ্টা করছি। ওকে, চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।